কোনো বাঙালি তার শিকড়ের প্রতি সত্য নয় যদি না তারা উড়িষ্যার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই পবিত্র সমুদ্র সৈকতের শহরে না থাকে। পুরী এমন একটা জায়গা যেখানে বাঙালিকে বারবার টানে, তাই তো বারবার ছুটে যাই এই পুরী। 2022 সালের পর আরও একবার আমরা পুরী ভ্রমণে গেছিলাম 20 মার্চ 2025। তো আমাদের এই পুরী ভ্রমণের মাত্র 2 রাত ও 3 দিনের ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 20 তারিখ রাত্রিবেলায়। আমাদের ট্রেন ছিল পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা একটা ওলা ধরে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশনে। সেদিনকে এখানে কলকাতায় খুব গরম পড়লো, সেদিনকে একটু বৃষ্টি পড়ছিল, তবে রাস্তায় খুব বেশি জ্যাম ছিল না। আমরা খুব সহজেই, বৃহস্পতিবার দিন ছিল দিনটা, খুব সহজেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। এসেই দেখলাম 1 ঘন্টা আগেই ট্রেন দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে, তাই ট্রেনে উঠতে কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের টিকিটগুলো প্রথমে কনফার্ম ছিল না, কিন্তু চার্ট পেপার হয়ে যাওয়ার পরে টিকিটগুলো আমরা সবকটাই কনফার্ম হয়ে যায়। খুব ভালো ট্রেনটা চলেছিল। পরের দিন সকাল 7:15-তে আমরা পুরী পৌঁছে গেছিলাম। এই ট্রেনটা হাওড়া থেকে গতকাল রাত্রে 10:40-এ ছেড়েছিল, আর পুরীতে সময়ের 15 মিনিট আগেই পৌঁছে গেছিল। এই পুরী চলে এসছে পুরী। পুরীতে ট্রেন থেকে নেমেই আমরা সোজা স্টেশনের বাইরে একটা অটো ধরে 200 টাকার বিনিময়ে আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। তো প্রথমে এখানে একটু বলে রাখি, অটোর সাথে একটু বার্গেনিং করতে হয়, কারণ প্রথমে ওরা 360 টাকা চেয়েছিল, তারপর সেটা কমিয়ে দরদাম করে নেগোশিয়েট করে 210 টাকা, 200 টাকায় ওরা রাজি হয়েছিল। এটাই স্ট্যান্ডার্ড প্রাইস। তো যাই হোক, আমরা সেই অটো করে অনেক আগেই পৌঁছে গেছিলাম ভিক্টোরিয়া হোটেলে। আমাদের চেকিং টাইম ছিল সকাল 9টায়, কিন্তু আমরা 7:30টার মধ্যেই হোটেলে পৌঁছে গেছিলাম। তাই হোটেলে পৌঁছে আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল আমাদের ওয়েটিং রুমে বসে। তো আমরা ওয়েটিং রুমে বসার থেকে সোজা ব্রেকফাস্ট করতে ওদের যে রেস্টুরেন্টটা আছে সেখানে চলে গেছিলাম। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপর আমরা রুম পেয়ে গেছিলাম। এই 203 নম্বর রুম। এই ঢুকছি রুমের, বাদিকে একটা বড় মিরর আছে, আর এখানে এই রুম, ডবল বেডের রুম, টিভি আছে, আর এখানে এটা হচ্ছে ওয়াশরুম। তো আমরা এখন পুরীতে সি বিচে যাচ্ছি হোটেল থেকে এখন। আর আজকের ওয়েদারটা খুব ভালো, একটা হাওয়াটা বেশ ভালো, যেরকম গরম ভেবেছিলাম যে হবে সেরকম নয়। আর এই হচ্ছে সি বিচ। একটু প্রথম পা ভেজাবো, তারপরে স্নান করবো। সব যাচ্ছে স্নান করতে, অনেক পর্যটকরা এসে স্নান শুরু করেছে। জোয়ার চলছে মনে হচ্ছে, আর বসার জায়গাও আছে। এই হচ্ছে সমুদ্র, এবার জোয়ার শুরু হয়েছে। আরে আমার হাত ধর।
এসছে আরেকটা, দুখানা উট। সবাই এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে পর্যটকদের। দেখো মদনমোহনটা কত? 10 টাকা। এটা কত? 10 টাকা। রসগোল্লা আর ইয়ে সিঙ্গাড়া? তুমি একটা সিঙ্গাড়া দাও, একটা মদনমোহন দাও। কত কত এটা সিঙ্গাড়াটা? 30 টাকা। আর একটা ইয়ে মদনমোহন দাও। একটা 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 দাও। হ্যাঁ না না একটা দাও, একটা দাও, একটা দাও, একটা দাও। কতগুলো ব্যাস ঠিক আছে। স্নান করছি সমুদ্রে, ঢেউ চলে এসছে। এই এবারে জোরে জোরে আসছে। সেদিন আমরা টানা 2 ঘন্টা সমুদ্র স্নান করেছিলাম। স্নান করে এসেই লাঞ্চ ফাঞ্চ করেই আমরা 6টা 6:30 নাগাদ সেদিনকে মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো প্রায় রাত্রি 9টা অবধি ছিলাম মন্দিরে, খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। পান্ডা হোটেলেরই ছিল, তো আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। কিন্তু মোবাইল বা কোনো ক্যামেরা মন্দিরে নিয়ে যায়নি, তাই সেখানকার ভিডিওটা করতে পারিনি। তো সেই দিন আর কোনো ভিডিও আমার করা হয়নি। এই হচ্ছে আমাদের 604, এই হচ্ছে রুমটা, এদিকটা ওয়াশরুম, ওয়াশরুমে একটা বেসিন আছে, আর এইটা হচ্ছে ডবল বেডের, এদিকে টিভি, আর এদিকে লাগেজ রাখার জন্য একটা জায়গা আছে, এখানে মিরর আছে, এখানে একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার, আর এই হচ্ছে ব্যালকনি। এখানে ইলেকট্রিক কেটল, চা কিট, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্র, এটা হচ্ছে সাইড সি ফেসিং রুম। আর এই নিচে যেটা, এইটাতে আমরা বাকিরা আছে আমাদের। আর কালকে আমরা এই রুমটাতে ছিলাম কালকে, আজকে শিফট করে এই রুমে চলে এসেছি। আর এই হচ্ছে এখান থেকে সি ফেসিং, সমুদ্র সব কিছু দেখা যায়, দারুণ। আমরা যতবারই আসি এই হোটেলেই উঠি, আর এই রুমগুলোতেই উঠি মোটামুটি, সাইড সি ফেসিং। এটার রেট হচ্ছে 3,550 টাকা প্লাস জিএসটি। এই হচ্ছে ব্যালকনি। আর কালকে যেটা ছিলাম ওটা 3,750 ছিল প্লাস জিএসটি। গুড মর্নিং, আজকে হচ্ছে 22 তারিখ, 22শে মার্চ, আর আমরা পুরীতে এসেছি। পুরীতে ভিক্টোরিয়া হোটেল, তো আমাদের হোটেলের এটা লনটা, আর এই হচ্ছে বিল্ডিং। আমরা গতকাল এখানে এসেছিলাম, আমরা গতকাল এসেছি পুরীতে। আমাদের ট্রেনটা ছিল পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, আরএসি ছিল,
লাস্ট মোমেন্টে যখন চারটি পার্ট হয়ে যাওয়ার পর এটা কনফার্ম হয়ে গেল। তারপরে এই ভিক্টোরিয়া হোটেল। গতকাল পুরী মন্দিরে পুজো দিয়েছি খুব ভালোভাবে, কিন্তু সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি, ক্যামেরা নিয়ে যাইনি বা মোবাইল নিয়ে যাইনি মন্দিরে। তো আজকে পুরীতে রিল্যাক্সই করব, সম্ভব হলে পরের দিকে কোনারক যেতে পারি। সব জায়গায় ঘোরা, আমরা জাস্ট পুরীতে রিল্যাক্স করতেই এসেছি। পুজো দেওয়াটা একটা প্রধান উদ্দেশ্য ছিল, সেটা হয়ে গেছে। পুরীতে খুব ভালো, আমরা দেওয়ার জন্য সন্ধেবেলায় গেছিলাম, আর সন্ধেবেলাতেই এখন একটুখানি সি বিচে সকালবেলা আসলাম। এখন বাজে সকাল 8টাও বাজেনি, পৌনে 8টা বাজে। তো যেটা বলছিলাম, কালকে আমরা পুরীর মন্দিরে পুজো দিতে গেছিলাম এই সন্ধ্যে 6:30 নাগাদ। তো আমরা শুনেছিলাম যে পুরী মন্দিরে খুব ভিড়, বিশাল ভিড়। তো সেটা সকালের দিকে হয়, আর সন্ধেবেলায় যে গেছিলাম খুবই ফাঁকা পেয়েছি এবং খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর আমরা দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকেছিলাম। দক্ষিণ দুয়ার দিয়ে অনেকেই ঢোকে না, সেই কারণে হয়তো ফাঁকা পেয়েছি। আর এই হচ্ছে সকালবেলা, এখন অনেক পর্যটক আজকে ঢুকছে দেখছি, শনি রবিবার বেশ ভিড়। পুরীর ওয়েদার কিন্তু খুব ভালো, কারণ এখন আজকে 22শে মার্চ। আমরা ভেবেছিলাম যে খুব গরম পাবো, কলকাতাতে তো বেশ গরম, কিন্তু এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদটা গায়ে লাগছে, যে বেশ আরাম লাগছে। রাত্রিবেলায় এসি বন্ধ করে শুতে হয়েছিল, বেশ ভালোই মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে মনোরম ওয়েদার বলা যেতে পারে। আজকে একটু বৃষ্টি হওয়ার ফোরকাস্টিং আছে, জানি না, সেই জন্য সকালের দিকটা আমরা কোনারক গেলাম না। দেখি বেলার দিকে যদি কোনারকটা যাই। এই হচ্ছে এখন সমুদ্রের ভাই। এই সি বিচের সামনে থেকে এই যে পরপর মেরিন ড্রাইভ দিয়ে পরপর হোটেলগুলো আছে, আর এই সোজাসুজি যেটা এই এতটা জায়গা জুড়ে হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হাউস। এইদিকে পরপর হোটেল, পুরী হোটেল, আর ওইদিকেও পরপর হোটেল, মেরিন ড্রাইভ। এখন বাজে হচ্ছে 9:15। তো এখন আমরা ঠিক করেছি আমরা কোনারকের দিকে যাব। তো আমাদের গাড়িও চলে এসছে, ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার আমরা রওনা দেব, নামছে সবাই নিচে। তো কোনারক, চন্দ্রভাগা বিচ, আরও দুটো মন্দির দেখাবে, দেখে ফিরবো। মোটামুটি 4.5 ঘন্টা লাগবে। তো বেরোচ্ছে, আমরা গাড়ি উঠে গেছি। আমাদের আর্টিকা একটা গাড়ি দিয়েছে, সামনে বসে পড়েছে সবাই। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর এই ডান দিকটা হচ্ছে সি বিচ। ওয়েদার যা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। भाई साहब हम लोग पहले क्या चंद्रभागा जा रहे? अच्छा আচ্ছা, তো এখন আমরা চন্দ্রভাগা যাচ্ছি, তারপরে ওখান থেকে কোনারক মন্দিরে যাব। এটা হচ্ছে পুরী হসপিটাল, মেডিকেল হসপিটাল। এটা হচ্ছে পুরী মার্কেট, পুরীর বাজার, সবজি বাজার, ফলের বাজার। মন্দির রথের সময় এটা জগন্নাথ দেবের মাসির বাড়িতে আসে। এই যে এই নদীটা আবার সমুদ্রে মিশেছে, মোহনার কাছাকাছি যাওয়ার পথে পৌঁছে।
আছে, বৃষ্টি শুরু হয়েছে, আমাদের বিচ রোড দিয়ে চলছে, এই মেরিন ড্রাইভ দিয়ে চলছে, আর খুব লাইট একটা শাওয়ার হচ্ছে। আমরা নামলাম কোনারক মন্দিরের, এই রাস্তাটা সোজা চলে গেছে কোনারক টেম্পল। সামনে টিকিট, আর এই যে কালো মেঘ আছে আকাশে, বৃষ্টি নামতে পারে আজকে। এই যে মেঘ কালো করে এসছে। এই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, মানে এখান থেকে এন্ট্রি, এই এন্ট্রি, এখান থেকে ঢুকবো। এই ঢুকে যাচ্ছি। এই হচ্ছে টোটাল। গাইড রাখবে, টেম্পল গাইড বোঝার জন্য। এই এখন সিঁড়ি, সিঁড়িগুলো খুব চওড়া। খুব চওড়া সিঁড়ি, এদিক দিয়ে উঠলাম। এই এরিয়াটা, এই এখানে অনেক ছবি তোলা যায়। এই সূর্য মন্দির, কত লোক, কত ভিড়। এই চাকার সামনে ছবি তুলব। এই বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই সেই চক্র চারিদিকে সব ছবি তুলছে। এই হঠাৎ করে বৃষ্টি নেমে গেল বেশ জোরে, ছাতা নিয়ে যাচ্ছে, জোরে বৃষ্টি পড়ছে। এই ঘোরার টাইমটাতেই এতক্ষণ বাদে ঘোরা শুরু করলাম, আর এখনই বৃষ্টি। যে ভিড়টা ছিল মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। তো আমরা বেরিয়ে যাচ্ছি বৃষ্টিতে, তো আর ঘোরা যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছি। আমাদের চন্দ্রভাগাতে যাওয়ার কথা আছে, জানি না এই বৃষ্টি পড়লে তো নামতেও পারবো না গাড়ি থেকে, দেখা যাক। এই হলো চন্দ্রভাগা বিচ। এত বৃষ্টিতে নামতে পারলাম না।
গেছিলাম পুরীতে। তারপর আমরা রুমেই লাঞ্চের রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম। লাঞ্চ ফাঞ্চ করে সেদিনকে খুবই বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে একেবারেই জামা কাপড় সবই ভিজে গেছিল। তো এখন এসছি একটু শপিং করতে। যা ভিড়! এই হচ্ছে রাত্রিবেলা ভিক্টোরিয়া, কি সুন্দর লাইটিং, খুব সুন্দর লাইটিং। এই জায়গাটা দাঁড়াও না। এখন ডিনার করতে বেরিয়েছি, রাত্রি 9:30 বাজে। পুরী এই রাত্রি 9:30 তো জমজমাট পুরী, রাস্তাঘাট খুব ভিড়, ট্রাফিক সিগন্যাল। যাবো হচ্ছে নিউ পারিজাত হোটেল। এখন ঢুকবো এই নিউ পারিজাত হোটেল। নামটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে, নিউ পারিজাত। আজকে হচ্ছে 23শে মার্চ, সকালবেলা এখন 8:15। আজকে আমাদের পুরীতে শেষ দিন। 1:50-এ আমাদের বন্দে ভারত আছে, আর 2টো টিকিট আমাদের ওয়েটিং লিস্টে ছিল, সেটা সকালে দেখলাম যে কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, তো 1:50-এ 12:30টায় আমরা হোটেল চেক আউট করবো। তার আগে একটু বেরিয়ে একটু ঘুরে নিচ্ছি শেষ মুহূর্তে। পুরীতে আজকে সকালে ঝকঝকে রোদ, কালকে খুব বৃষ্টি হওয়াতে আটকে গেছিলাম হোটেলে, ভিজেও গেছিলাম, কোনারকটা পুরোটা ভালো করে ঘুরতেও পারিনি। আর তো আজকে একটু শেষ মুহূর্তের একটু শপিং মার্কেটিং করব। কালকে রাতে একটু অল্প করে শপিং করেছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে ভালো করে ব্লগও করতে পারিনি। আজকে একটু যাব। এই হচ্ছে স্বর্গদ্বারের মুখে এই স্ট্যাচু, আর এই একটা সকালবেলা কি ভিড়, বিক্রি বাট্টাও শুরু হয়ে গেছে। সবে এখন 8:20 বাজে, বেশ ভিড়। এখানে একটা মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির। ও আচ্ছা, এখানে শপিং হলো। শেষ মুহূর্তে কিছু শপিং যেগুলো বাকি ছিল এখানে করা। এই দোকানটা নতুন করেছে, খুব ভালো দোকান। 6 মাস হয়েছে, কিন্তু এটার সেলটা খুব ভালো। নৃসিংহ বা কাকাতুয়ার থেকে নাকি এর কোয়ালিটিটা অনেক বেটার, এখানকার লোকাল লোকেরা বলছে। একদমই এটা নিমাই যে স্ট্যাচু তার সামনেই। আর এখানে হচ্ছে হোটেল নীলাচল। সকালবেলা পুরো জমজমাট। এখন বাজে 9:45, পুরো জমজমাট। এখানে রকমারি সব খাবার দাবার নিয়ে বসেছে। রকমারি সব জিনিসপত্র নিয়ে বিক্রি চলছে। উৎকল হ্যান্ডলুম, এই নিমায়ের ঠিক অপোজিটে। নিউ পারিজাত হোটেলে আসলাম। এখানে ধোসা নিলাম। আর ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, শেষবারের মতো পুরী সি বিচে একটু ঘুরতে এসেছি। আজকে একেবারে ঝকঝক, আর প্রচুর পর্যটক। রবিবার দিন প্রচুর পর্যটক এসছে, ভিড়, রাস্তাঘাট, সি বিচ সব জায়গাতেই ভিড়। প্রচুর ভিড়,
সমুদ্র, একটু সমুদ্রে নামলাম। আরে বাপরে, একটা স্পিডবোট যাচ্ছে। পরিমাণ ভিড় রোববার, কত লোক। এখন ডাব খেতে যাওয়া হচ্ছে। আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি। ওই লাগেজ নিয়ে যাচ্ছি বন্দে ভারত। 1:50 বন্দে ভারত আছে, তো ওখানে পৌঁছে তারপর বলছি। এই এখন আমরা বন্দে ভারতে উঠে পড়েছি, এই যে উঠে পড়েছি। আর এইখানে আছে দুজন, আর একটু বাদে, আর 5 মিনিট বাদেই ছাড়বে ট্রেন বন্দে ভারত। ঠিক 1:50 ট্রেনটা ছাড়লো বন্দে ভারত। এই যে প্ল্যাটফর্ম ছাড় যাচ্ছে। এই খাবার দিয়ে গেল বন্দে ভারতে। এদিকে খাবার, এখানে খাবার সার্ভ করছে। কি কি দিয়েছে খাবার? এটাই আছে চিকেন, এটা ডাল, আর এটা রাইস। এখানে আছে রুটি। আর এটাতে কি আছে? এটাতে আছে আলু ভাজা, আলু ভাজা আর দই। আর এটা আছে পিকেল, আচার। চামচও দিয়ে দিয়েছে। এখানে খাওয়া শুরু হয়ে গেছে। আমরাও খাওয়া শুরু করছি। আবার আইসক্রিম দিয়ে গেল। এখন ভুবনেশ্বর আসলো। আর কোই ব্যাগ চাইছে? লাঞ্চ দেওয়ার ঘন্টাখানেক বাদেই তারপরে আবার বিকেলে স্ন্যাক্স চলে আসলো। ছিল জুস, এখানে একটা মশলা মুড়ি, এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, আর এটা হচ্ছে খাস্তা কচুরি ছিল, বেশ গরম ছিল। আর মশলাটির একটা ছিল, আর মশলা চা। যথেষ্টই ঠিকঠাক কোয়ালিটি খাবার পরিবেশন করেছে ট্রেনে। বেশ মুচমুচে।
খড়গপুরে পৌঁছালো। এখন হাওড়া ঢুকছে, দেখা যাবে না। দেখতে দেখতে 8:25 আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 5 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। তো আমরা এইভাবেই খুব সুন্দরভাবে পুরী ট্যুরটাকে শেষ করলাম। আবার দেখা যাক কবে আবার সুযোগ হয় পুরী যাবার। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।